নমস্কার বন্ধুরা, কৌশানীর দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আমরা চলেছি গায়ে লাগলে গা মন্দির দেখতে। প্রাণ বার করে দেবে। এই মন্দির অনেকটা ট্রেক করে যেতে হয়। ফলসটার নাম রুদ্রধারী ফলস অ্যান্ড টেম্পল। এর আগে আমরা দেখেছি শল ফ্যাক্টরি, চা বাগান, চা তৈরির যে কারখানা, সেগুলো দেখে এখন আমরা একটা ট্রেক করছি। चलो फिर लगाने पड़ते। अच्छा, जा लगाएगा उसका नहीं जलेगा? बहुत जलेगा। अच्छा, जलने से भी कम हो जाता है। अच्छा, हम लोग बोलते हैं बिचूटी बंगाली में। ছুটি দিয়ে ওরা চিকিৎসা করে সেটা বলছিল। काफल काफल पे आता है माचक। ठीक है, कोशी का धारा ना। अच्छा, ये फॉल्स का पानी है। अच्छा, कोशी के में फिल होता है का पेड़। ये पीने से क्या होगा? जूस बनता है। बुराश ओ तुम्हें जेटा किनेछो? हाँ हाँ, हम लोग खरीदे हैं। तो आप लोग तो मेडिसिन नहीं लेते हो, ये सब खा के बीमार ठीक कर लेते हो। कितनी मजा। अच्छा अच्छा, ये पीते भी है। अच्छा, हिमालय का पानी पिघल के आता है ना। अच्छा, पानी पीना है मुझे। একটু বসো, আমার অন্য কিছু হচ্ছে না, আমার শ্বাস ফলে, এটাই কষ্ট। इधर ना, हाँ हाँ हाँ, चिपकता है गम। सेंट भी अच्छा है। अच्छा, ये से ऐसे एक बर्तन रख देता है ना इधर। हाँ, बिनसारे দেখেছিলাম। বিনসার না, বিনসার থেকে যাওয়ার। हाँ, মাছ এটা নিচে বেশি বলছে। এটাতে জলের স্রোতটা ঠিক থাক যায় আর কি। চড়াই উতরাই করে উঠছি, রাস্তা খুব খারাপ। ট্রেকিং যেরকম হয়। ये कितना नंबर? चौथा और 200 मीटर। তখন জলের 6টা ঝোড়া আছে, 4টে পেরিয়ে গেলাম, আর 2টো আছে। 5 झोरा, 5 नंबर। ईश का पेड़, पीपल जैसा, ऐसा तो ये क्या पूजा में लगता है? नहीं, पूजा में दूसरा अलग लगता है। चले आते हैं पहाड़ वाले पे, तो इतना पानी चले आते हैं बापू। আমাদের গাইড বাচ্চাটির সঙ্গে বেশ গল্প করতে করতে চলেছি। মন্দির দেখা যাচ্ছে, কিছু সিঁড়ি ভাঙলেই মন্দির। ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি, তার সঙ্গে মন্দিরের ঘণ্টার ধ্বনি। চারপাশটা খুব খুব নির্জন জায়গা। এরা, এই গ্রামের ছেলেরা সব জানে মন্দিরের ভেতরে ঘটি রয়েছে ও জল ভরে আনছে। এই বিগ্রহ খুব অন্ধকার। জল দিলাম শিবের মাথায়। ইনি হচ্ছেন সেই সন্ন্যাসী যিনি এই মন্দির স্থাপন করেছিলেন। তার এই থাকার জায়গা, এখন থাকেন না। 18 বছর শুনছিলাম গল্প করতে করতে তিনি এখানে ছিলেন। এই দেখুন ঝর্ণাটা কি সুন্দর। अच्छा, वो उसका नाम क्या है? श्री स्वामी सदानंद महाराज। अच्छा, वही बनाया। 18 साल रुके, फिर चले गए। अच्छा, बहुत अच्छा। মন্দির দর্শন করে জায়গাটা এরকম পাশে বসার জায়গা আছে, সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা ফিরে আসছি। এত উঁচুতে এত সুন্দর জায়গায় এমন সুন্দর একটা মন্দির, সত্যি অপূর্ব। आप स्कूल में पढ़ते हो? कौन सा क्लास में? ओ बाबा, इतना बड़ा हो गया। সেটির কথা আপনাদের বলবো।
पापा उसके माने सुअर है इधर बाबा अटैक नहीं करेगा ना हम लोग को शाम पे बाहर होगा आप पहुंच गए हम लोग पहुंच जाएंगे पहुंच ওই জায়গাটি দেখে ও বললো ওখানে শুয়ার এসেছিল আর কি। বাচ্চাটির ক্লাস 10-এ পড়ে, বাবা নেই, মা আরও দুটো ভাই বোন, ও মা চাষের কাজ করে আর ও এর ফাঁকে ফাঁকে এরকম গাইডের কাজ করে। সত্যি এরা জীবনে কত কষ্ট করে বড় হচ্ছে। ফেরার পথে ওর বাড়ির সামনে থেকে ওকে নামিয়ে দিলাম। নিচে একটি গ্রাম রয়েছে। দেখতে দেখতে আমরা হোটেলে চলে এসেছি। সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের টিফিন খাওয়া হয়ে গেছে। তারপর রাত্রে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালে চলে এলাম অনাসক্তি আশ্রম বা গান্ধী আশ্রম। এই আশ্রমে গান্ধীজি 1929 সালে 14 দিন টানা এখানে ছিলেন আর এখানেই তিনি অনাসক্তি যোগা অভ্যাস করেন। এখানে প্রেয়ার রুম আছে, সেখানে সকাল এবং সন্ধেবেলা প্রার্থনা হয়। অনাসক্তি আশ্রমে আপনি থাকতেও পারেন, থাকার ঘরও পাওয়া যায়। এইটি প্রার্থনা গৃহ। প্রচুর ফুল টুল আছে আর এই আশ্রম থেকে খুব সুন্দর যে পিকসগুলো দেখা যায়। কিন্তু আজকে ওয়েদার খারাপ, তাই কিছুই আমরা দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। কুয়াশায় পুরো চারদিকটা ঢেকে আছে। চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এদের তৈরি যে বিভিন্ন জিনিস সেগুলো বিক্রিরও একটা কাউন্টার আছে। দেখুন চারপাশটা কিন্তু খুব সুন্দর, দেখবার মতন। একটু পাক দিচ্ছি। কি কেনা হচ্ছে শার্ট খাদির বিভিন্ন রকম জিনিস এখানে রয়েছে। ওয়েদার ভালো থাকলে কিন্তু জায়গাটা অসাধারণ। দেখা হয়ে গেল মোটামুটি অনাসক্তি আশ্রম। মনে আছে আগেরবার যখন এসেছিলাম তখন আমি এখানে প্রার্থনাতেও ছিলাম। এই হোটেল কৌশানী রিজেন্সি, এটাও ভালো পজিশন। তার পাশেই হচ্ছে আমাদের এই হোটেল কৃষ্ণা ঢোকার জায়গা। এটি একটি বাঙালি রেস্টুরেন্ট, রাঁধুনি বলে। বাঙালি মানে বাংলা খাবার পাওয়া যায় বলছে, খুব একটা কিন্তু ভালো লাগেনি। হোটেল প্রশান্ত আছে এখানে। এই জায়গাটিতে পরপর কয়েকটি হোটেল রয়েছে। এই প্রত্যেকটি হোটেলেরই সান স্নো কিছু একটা, প্রত্যেকটি হোটেলই পজিশন কিন্তু খুব ভালো। এখান থেকে খুব সুন্দর পর্বত শৃঙ্গগুলো দেখা যাবে। আমরা চলেছি একটি মন্দির দেখতে। এখানে একটা নিচের ট্রেল আছে। খুব নির্জন জায়গাটা, মানে আমরা ছাড়া এখন তো কেউ নেই। মন্দিরের দ্বার প্রান্তে এসে গেছি। শিব মন্দির আছে, গণেশ মন্দির আছে, পার্বতী মন্দির আছে, সব কিছু দেখা হলো। খুব সুন্দর, খুব নির্জন। যাচ্ছি নির্জন বেশ একটা ট্রেল, ভীষণ ভালো লাগে। একলা একলা হেঁটে যেতে আদর্শ জায়গা। হাতে সময় থাকলে এই ইকো পার্কের মধ্যেটা চলে আসবেন আর সম্ভব হলে একটু আগে পিছে করে নিয়ে একলা হাঁটবেন। রাস্তা ভালো, কোনো অসুবিধে নেই হাঁটার। ওয়েদার ভালো থাকলে এদিকে পুরো পিক দেখা যায়। ওয়েদার আজকে একবার ভালো একবার খারাপ হচ্ছে। খুব সুন্দর এই পথটা। মহিলারা বসে, এরা বোধহয় এদের ছাগল টাগল তারা এইসব চড়াতে এসেছে মনে হচ্ছে।
এদের জীবনের ধরনটাই আলাদা আমাদের থেকে। বলে কি বাবা, बहुत प्यारा। ये गाय भी आपका है? हाँ ये गाय भी गाय आपका। कितनी सुंदर ये, लो शाम पे चले जाओगे आप? हाँ शाम पे वो भी आपका? हाँ ये भी वाह, गाय क्या है बेटा, क्या है बेटा? ओले बाबा ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। ও আদর খেতে চলে এলো, থাক, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। ও হাত চাটবে, তোমার হাত দাও, ও চাটবে। ছাগল না? হুম হুম, ওলে বাবা, ওলে। বাই বাই। গলার কাছে হাত বুলালে ওর ভালো লাগে। ওলে বাবালে, ওলে বাবালে, কি সুন্দর। আ বাবা, আ বাবা, কি বাবা, কি বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। চলো, ও বাবা, ও বাবা, ও বাবা। बहुत अच्छा। वो गोदी में लेने का ही जाते हैं, गोदी में वो नहीं आएगा, उसका मन नहीं है। चलो बारिश आ जाएगी। ओके बाय, थैंक यू, बाय। খুব সুন্দর একটা সকাল কাটালাম, তারপর আমরা চলে এলাম আমাদের হোটেলে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। আচ্ছা, আমাদের হোটেল, এই যে আমাদের হোটেল। বন্ধুরা, আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক দেবেন, সাবস্ক্রাইব বাটনটা একটু প্রেস করবেন, আর কিছু বলার থাকলে অবশ্যই বলবেন। এই হোটেলটি কিন্তু আমি রেকমেন্ড করছি, কৃষ্ণা। এই হোটেলটি খুব সুন্দর, দেখে নেবেন, চেক করে নেবেন অনলাইন অফলাইন দুটোতেই কোনটাতে সস্তা হচ্ছে। আমি যেমন অনলাইনে দেখলাম অনেক দাম, এখানে আবার অফলাইনে অনেক কম নিল। উইকডেজে তো অনেকটা কম হবে। বেরিয়ে যাচ্ছি কৌশানি। খুব সুন্দর হোটেলটি, খাবার দাবার একটু কস্টলি, কিন্তু পোর্শন খুব বেশি, মানে খাবারের পরিমাণটা এতটাই যে সেটা পুষিয়ে যাবে। আমরা আজ কৌশানি ছেড়ে চলে যাচ্ছি, মনটা একটু খারাপ লাগছে, কিন্তু পরবর্তী ডেস্টিনেশনে তো আমাদের যেতেই হবে। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরের পর্বে। আমরা এরপর যাব নৈনিতাল। নৈনিতাল থাকবো 2 দিন, নৈনিতাল আপনাদের দেখাবো। তো রানীক্ষেত যেহেতু লাস্ট টাইমে ছিলাম, এবারে আর রানীক্ষেতে থাকবো না, একটু দেখে চলে যাব নৈনিতাল। সে পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজ তবে আসি, টাটা।